আচ্ছা, পুরুলিয়ার অপর নাম যদি কেউ বলেন পুণ্যভূমি, আমার মনে হয় একটু অত্যুক্তি হবে না। আধ্যাত্মিকতার দিক দিয়ে বলুন বা ঐতিহাসিক দিক দিয়ে বলুন, এ সত্যিই এক পুণ্যভূমি। বোট, এইখানে নাগরদোলা। হ্যাঁ, আজ আমরা সেই রকমই এক পুণ্যভূমি বেগুনকোদরে পদার্পণ করব। রাজা জগন্নাথ সিং এমন ছিলেন ভক্ত যে রাসের 5 দিন উনি শাড়ি পরে কাটাতেন। শুনব তার 300 বছরের প্রাচীন রাস মহোৎসবের ইতিহাস, কিভাবে সংঘটিত হয় এই 5 দিন ব্যাপী চলা উৎসবটি, তার খুঁটিনাটি তথ্য। অবশ্যই যাব রাস মেলা প্রাঙ্গণে, কথা বলবো বিভিন্ন কর্তা ব্যক্তিদের সঙ্গে। তো নমস্কার বন্ধুরা, চলুন শুরু করা যাক এই বেগুনকোদর রাস মহোৎসব 2024-এর জার্নিটি, এক্সপ্লোরার এ লাইফ লং জার্নির সঙ্গে। সূর্য অস্তপ্রায়, আর ওইদিকে নিশ্চুপ অবস্থায় রয়েছে অযোধ্যা পাহাড়। আর আমি পৌঁছে গেছি খুব সুন্দর একটি নিরিবিলি জায়গায়। এই জায়গাগুলি তাদের কাছে খুবই আকর্ষণীয়। এই পাহাড় বলুন, নদী বলুন, ইতিহাস প্রেমীদের কাছে এগুলি খুবই প্রিয় বস্তু, কারণ তারাই তো নিশ্চুপ অবস্থায় এই অপরিবর্তিত অ্যাকচুয়াল ইতিহাসের সাক্ষ্য বহন করে চলে। তো আমিও সেই রকম আছি অযোধ্যা পাহাড়ের সামনে, আপনাদের সামনে তুলে ধরবো আজ রাস মেলা, বেগুনকোদরের রাস মেলা, পুরুলিয়ার বিখ্যাত রাস মেলার কিছু খণ্ডচিত্র এবং তার ইতিহাস। আমি পৌঁছে গেছি বেগুনকোদর রাস মঞ্চ প্রাঙ্গণে। তো চলুন ভিতরে যাওয়া যাক, কেমনভাবে রাসমঞ্চ সেজেছে আমরা দেখে নিই। এই ফ্রন্ট গেটেই দেওয়া হয়েছে এই লাইটের ডিজাইনটি, যেটি বলেছিলাম ঠিক এইটি হচ্ছে মেন এন্ট্রান্স। এইভাবে লাইটের ডেকোরেশন চারদিকে করা হয়েছে। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। এই চত্বরটি রয়েছে সম্পূর্ণ ফাঁকা, যেটি আমরা তখন দেখেছিলাম সেই সবজি বিক্রেতাদের ইয়েতে ভর্তি। এখন একদম ফাঁকা ফাঁকা। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নীরজনে প্রভু নীরজনে খেলিছ। 300 বছর ধরে চলে আসা এই রাস মেলার ব্যাপারে আমরা একটু জেনে নিই। এই স্থানীয় বাসিন্দা। আচ্ছা, আপনার নাম? শিবরাম গড়াই। আচ্ছা, এই তো এইখানে রাস, তো বেগুনকোদরের রাস তো পুরুলিয়ার বিখ্যাত। হ্যাঁ স্যার, আচ্ছা, পুরুলিয়ার মধ্যে কি প্রথম রাস এইখানেই শুরু হয়? এখানে শুরু হয়। আচ্ছা এইটা হচ্ছে আপনার বৃন্দাবনের স্মৃতিচিহ্ন। আচ্ছা এই মন্দির যা দেখছেন আগে ছিল বৃন্দাবনে। আচ্ছা। রাজা আমাদের বৃন্দাবন থেকে ওই নকশা করে আনে উনি করেছেন এই বৃন্দাবন। এটা বাহ, ওই রাজা দিগম্বর সিং এবং জগন্নাথ রাজা সিং। জগন্নাথ সিং। জগন্নাথ সিং। জগন্নাথ সিং। সালটি ছিল প্রায় 1683 খ্রিস্টাব্দ। উড়িষ্যার রাজা হিল্লোল সিং এবং তার ভাই দলেল সিং কুড়িরাম গ্রামের, পুরুলিয়ার কুড়িরাম গ্রামের যে মাহাতো জমিদার, তাদের সাহায্যে গড়ে তুললেন তার প্রথম রাজবংশের রাজধানী হেডনগর জাহিরাবাদ, সেই জায়গাটিতে। তারপর কি হলো, বর্গী আক্রমণের ভয়ে রাজা তখন বক্রেশ্বর সিং, তখন উনি রাজধানী স্থানান্তর করলেন বেগুনকোদরে। এবার তারপরের যে রাজার নাম শোনা যায়, ওর রাজা উদয় নারায়ণ সিংহের আমলে এই রাজধানীটি সুন্দরভাবে বিন্যস্ত হয়, সুসজ্জিত হয়। আর তারপরের রাজা যে রতন সিং, তার আমলে কি হয়, রাজ পরিবারের সমস্ত সদস্য শাক্ত ধর্ম থেকে বৈষ্ণব ধর্মে রূপান্তরিত হন। আর তার সাথে যে জয়পুরের রানীর একটি সম্পর্ক ছিল, সেটি হতে পারে ভগিনী বা কন্যার সম্পর্ক, সেটি ঠিকভাবে কিন্তু এখনও জানা যায়নি। তারপর এলেন রাজা দিগম্বর সিং। তিনি, তার 7 পুত্র 1 কন্যা, কন্যার নামে তৈরি হলো মুনিবান্ধ। আর 7 পুত্রের মধ্যে যে সবচেয়ে বড়, তিনি হলেন জগন্নাথ সিং। তো সেই রাজা দিগম্বর সিং শুরু করলেন এই রাস মঞ্চের কাজ। তার সন্তান জগন্নাথ সিং সেই রাস মঞ্চের কাজ সমাপ্ত করলেন প্রায় আজ থেকে প্রায় 300 বছর আগে। এই রাসমঞ্চ, এই রাজা জগন্নাথ সিং তিনি এই রাসের 5 দিন
শাড়ি পরে কাটাতেন। এতটাই তিনি ছিলেন রাধা কৃষ্ণের ভক্ত যে এই 5 দিন উনি কিন্তু শাড়ি পরে কাটাতেন। রাজা জগন্নাথ সিং এমন ছিলেন ভক্ত যে রাসের 5 দিন উনি শাড়ি পরে কাটাতেন। আচ্ছা, মানে শ্রীরাধিকা শ্রীকৃষ্ণকে না পায় শ্রীরাধিকার কি অবস্থা হয়েছিল সেটা বুঝার জন্য উনি শাড়ি পরে থাকতেন বাবারে। 5 দিন। আর রাস তো পুরুলিয়ার রাস তো এইখানেই শুরু হয় না? পুরুলিয়ার রাসের থেকে আগে এখানে শুরু হয়। হ্যাঁ, মানে রাস এইখানেই শুরু হয় 5 দিন। 5 দিন। আর তারপরে এইখানে যেদিন শেষ, জনসংখ্যা এত বড় সেই জন্য বেগুনকুদরে মাঠে, হাই স্কুলের মাঠে হয়। আচ্ছা, মানে অত লোক ধরে এই 5 দিনের জন্য যেটা মার্কেট ভিতরে বসে সবজি মার্কেট, সেটি কিন্তু এই জায়গায় বসেছে বাইরে। এই একটি বিশাল চত্বর, বিশাল এরিয়া, বেগুনকোদর স্কুলের মাঠ প্রাঙ্গণ, গোটাটাই একদম জমজমাট মেলা একটি। প্রায় সব ধরনের রাইডিং রয়েছে। এই যে এখানে বোট, এইখানে নাগরদোলা, মিকি মাউস, এখানে ড্যান্সিং, মিকি মাউস, এখানে কিন্তু বড় নৌকা, অনেক ধরনের সব বাচ্চাদের এইগুলি সব জাম্পিং। এখানে করা হয়েছে অনুষ্ঠানের ডায়াস, বিভিন্ন ধরনের প্রোগ্রাম 5 দিন ধরে। তো এই যে রাস যেটা হয়, অনুষ্ঠিত হয়, আমরা শুনেছি যে 5 দিন ধরে। তো কিভাবে শুরু হয়? শুরু হয় আপনার প্রথম দিনে হয় শতখোল। আচ্ছা, মানে আগের দিনে 100 খোল কীর্তনের পার্টি থাকতো। সেটা কি ওই রাস পূর্ণিমার দিন থেকে না পূর্ণিমার তারপরে? প্রতিদিন প্রতি পদে প্রতি বছর প্রতি পদের দিন থেকে শুরু হয়। আচ্ছা, তারপরে ওই আপনার ওই 5 দিন ঠাকুর বেরাই আর সময় এই হয় এখানে। আবার আপনার এখানে আরতি হয়। আচ্ছা, হ্যাঁ, তো ঠাকুর বার হন কখন? বার হয় আপনার 8টা থেকে 10-15 মিনিট হয়তো লাগতে পারে। আচ্ছা, সে প্রতিদিন ওই সময় বার হন। বার হয়। তারপর আপনার কোথায় যান? তারপরে আপনার ঠাকুর বাড়িতে ঠাকুর চলে যায়। আচ্ছা, না ওইখানে ঠাকুর বাড়ি থেকে আসছেন, আর তারপরে ঠাকুর বাড়িকে চলে যায়। না তারপর আর কি, হ্যাঁ। মানে ওইখান থেকে এসে পরে উনি প্রথম রাধার মান ঘরে চলে যায়। আচ্ছা, এই হচ্ছে রাধার মান ঘর। 300 বছরের পুরনো এই মান ঘর, মানে কতটা ভরাট হয়েছে আপনি দেখলে বুঝতে পারবেন। এই হচ্ছে রাধার মান ঘর। তো এইখানে প্রায় 20 থেকে আধ ঘন্টার জন্য আসেন রাধা গোপালজিউ। এখানে ভগবত পাঠ হয়, আর তারপর রাধা গোপালজিউ যান ওই রাস মন্দিরে। ভাগবত পাঠ করেন। ওখানে পান, ভগবান শ্রীকৃষ্ণের পান থাকে। আচ্ছা, পান সবকে দেয় প্রসাদ। ঠিক। হ্যাঁ, পানটা আপনি এতটুকু মুখে নিতে গেলে আপনি বুঝতে পারবেন যে ওর মহিমা কি। আচ্ছা, হ্যাঁ, তো ওইখানে সেই অনুষ্ঠানের পর এখানে উনি আসে জানে এখানে এই রাসমঞ্চে আনা হয়। ঠিক। হ্যাঁ, তারপর এইখানে ভজন হয়, ভজন হয়, ছাড়ে আপনার আরতি হয়। আরতি হয়। হ্যাঁ। তারপরে সেই ঠাকুর আরতি হয়ে যাওয়ার পর ঠাকুর বাড়িতে উনি চলে যায়। আচ্ছা, হ্যাঁ, এই প্রতিদিনের এই শিডিউল। হ্যাঁ, আর শেষ দিন কিভাবে হয়? গোটা রাত থেকে যায়, সেদিন গোটা রাতটা থেকে যায়। আচ্ছা, শেষ দিন ঠাকুর এই রাসমঞ্চেই থেকে যায়। ঠিক। তার জন্য পাহারাদার থাকে। হ্যাঁ, সবকিছু ব্যবস্থা থাকে। হ্যাঁ, আর সাঁওতাল লাজ নামে, মাঝিরা নামে। 12টা আপনার 10টার থেকে শুরু হয়ে যায় নামতে পারা। ঠিক, রাত্রি 10টার থেকে। এইটা চারদিকে গোটায় সাঁওতাল নাচ হতে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ সাঁওতাল নাচ দর্শন করেন। আচ্ছা, বাহ। যাই হোক, অনেক তথ্য পেলাম। নমস্কার, ধন্যবাদ। শ্রী রাধা গোপীনাথজিউ মন্দির, যেটি রাধারানী তৈরি করে দিয়ে গেছেন আজ থেকে প্রায় 200 বছর আগে, আর পুনঃসংস্কার হয়েছে 2001 সালে। এইখান থেকে রাধা গোপালজিউ পার হন আর তারপর ওই মান ঘরে যান। এই রাধা গোপালজিউ। দেখুন, আমাদের এই 5 দিন রাস মহোৎসব
16 থেকে 20 পর্যন্ত যে রাস মহোৎসব 5 দিন ব্যাপী, এই বেগুনকুদা রাস মহোৎসব পুরনো ঐতিহ্য প্রাচীন, শতাব্দী প্রাচীন, আমাদের 200 বছর এবং তার অধিক ধরে হয়ে আসতে চলেছে। সেটাই এটার পুনরাবৃত্তি 2024 সাল। এখানে আমরা প্রথমে শত খোল করতালের মাধ্যমে শ্রী শ্রী রাধা গোপীনাথজির নগর পরিক্রমা করিয়ে বিশিষ্ট অতিথিবর্গ যেমন বিশিষ্ট সমাজসেবী সোমেন বেলথুরিয়া মহাশয়, প্রাক্তন মন্ত্রী শান্তিরাম বাবু মহাশয়, জেলা সভাধিপতি নিবেদিতা মাহাতো মহাশয়ের হাত ধরে এবং সমস্ত জেডপির যে কর্মাধ্যক্ষরা রয়েছেন ওনাদের হাত ধরে এবং গ্রামের যে বিশেষ অতিথিবৃন্দরা রয়েছেন তাদেরও হাত ধরে আমরা নবসূচনা করেছিলাম 16 তারিখে আমাদের প্রোগ্রাম হয়ে গেছে। আমাদের 16 তারিখের প্রোগ্রাম ছৌ নৃত্য দিয়ে হয়েছিল, খুব ভালো হয়েছিল। তারপর দিনের অর্কেস্ট্রাও আমরা পার করে ফেলেছি। গতকাল আমাদের যাত্রা ছিল, আমাদের গোধূলি লগ্নে সিঁদুর চুরি সেটাও হয়ে গেছে। আর আজ আমাদের প্রোগ্রাম রয়েছে বিচিত্রা সাংস্কৃতিক সন্ধ্যা মজদুর ক্লাব রাজলক্ষ্মী গ্রুপের তরফ থেকে, পরিচালনায় রাজলক্ষ্মী সহিস। তারপরে রয়েছে আমাদের বেগুনকুদার একাদশ সংঘের এক নতুন সামাজিক যাত্রাপালা এ কেমন সভ্য সমাজ, আজ রাত 9 ঘটিকা থেকে। কালকেও রয়েছে আমাদের সাংস্কৃতিক সন্ধ্যা এবং বিশাল পুরুলিয়ার ঐতিহ্য বাই নৃত্য। আর এছাড়াও রয়েছে আমাদের রাস মন্দির মেলা প্রাঙ্গণেও রয়েছে সাঁওতাল নৃত্য। আচ্ছা, সেটা কাল গতকাল ওটা হবে 20 তারিখে। আর আজকের প্রোগ্রাম রয়েছে বিচিত্রা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সামাজিক যাত্রা। ঠিক, কারণ মানুষ আমাদের সাথে আছে, আমাদের পাশে আছে, তবেই তো মেলা সাফল্যমণ্ডিত করতে পেরেছি গত 3 দিন ধরে। আর আমরা আশা করছি গ্রামবাসী, এলাকাবাসী এবং জেলাবাসী সবাই আমাদেরকে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে আমাদেরকে সহায়তা করুন, আমাদের সাথে থাকুন। অবশ্যই। বাহ, যাই হোক, নমস্কার, ধন্যবাদ, আপনার অমূল্য সময় আপনি দিলেন। নমস্কার। নমস্কার। এইটি কি হচ্ছে? লবকুশের ঘোড়া ধরা। আচ্ছা, লবকুশের ঘোড়া ধরা। আচ্ছা, তারপর? বিশ্বামিত্র মুনি, রাম লক্ষ্মণ সীতা। আচ্ছা, বিশ্বামিত্র মুনির সাথে। আচ্ছা, তারপর? এইটি এটা বকাসুর বধ। বকাসুর বধ। আচ্ছা, শ্রীকৃষ্ণের। আচ্ছা, তারপর? লক্ষ্মীর ভান্ডার তুলে তুলে করে যোগ দিন। আচ্ছা, লক্ষ্মীর ভান্ডারে। আচ্ছা, সেই চিত্রটি ফুটিয়ে তোলা হয়েছে। আচ্ছা, নমস্কার, আপনার নামটি? আমার নাম সঞ্জয় গোস্বামী। আচ্ছা, বাড়ি? তিগড়া। আচ্ছা, আপনি এখানে পুরোহিত হচ্ছেন নাকি? আমি এখানে দেখভাল। আচ্ছা, ঠিক। এখানে তো আমি শুনছিলাম যে এই জায়গাটির হয়তো কাজ কিছু হবে আর কি। কি ধরনের কাজ কি হবে? মার্বেল পাথর বসবে। আচ্ছা, আর কি চেঞ্জ হবে? এখানে যত মানে সবগুলো রং টং হয়নি, 12 করে প্লাস্টার হবে, রং টং হবে অল টোটাল। আচ্ছা, আর এই যে এখানে সবজি মার্কেট ধরুন বসে, তার কিছু কি ইয়ে হবে? সবজি মার্কেটের মধ্যে হবে, এখানে সবজি মার্কেট বসবেন। আচ্ছা, এখন আর বসবে না? এই কাজ হয়ে যাওয়ার পর কাজ হওয়ার জন্য। আর এই যে ধরুন চারদিকে যে ওপেন রয়েছে, খোলা রয়েছে, এগুলি বন্ধ হয়ে যাবে, সব বন্ধ হবে। আর মেন এন্ট্রান্স খোলা থাকবে। আচ্ছা, ঠিক। এই একটি ইটের মধ্যে কত কাহিনী, কত কষ্ট সব লুকিয়ে আছে। আমাদের অবশ্যই প্রত্যেকের এগিয়ে আসা দরকার এই প্রাচীন জায়গাগুলি, প্রাচীন ঐতিহ্য কিভাবে সংরক্ষণ করা যায়। দেখলেন বেগুনকুদরের রাসমেলা, তার বিভিন্ন ইতিহাস। তো আমি বলবো এই জায়গার সংরক্ষণ অবশ্যই দরকার। কারণ হচ্ছে বিভিন্ন দিকে যদি দেখেন কতটা ভরাট হয়ে এসেছে, দেখুন কতটা নিচে পড়েছে। এই দেখেই জায়গাটি বোঝা যায় যে কি অবস্থায় রয়েছে। একে মেনটেন করা অবশ্যই দরকার। বিভিন্ন জায়গায় এই যে ছেড়ে পড়েছে রং, সিমেন্ট। তো একটি আশার বাণী পেলাম যে পুরাতত্ত্ব বিভাগ নাকি দায়িত্ব নিয়েছেন। মোটামুটি ওই প্রায় 1 কোটি টাকার মতো একটা বাজেট করা হয়েছে, অ্যালট করা হয়েছে। অতি শীঘ্রই হয়তো আমরা দেখতে পাবো এর রিনোভেশন চলছে বা করা হচ্ছে। এটি একটি আশার বিষয়। তো কেমন লাগলো এই রাসযাত্রার জার্নিটি অবশ্যই মতামত জানান। আর ভিডিওটি পছন্দ হলে একটি লাইক করুন, সাথে থাকুন, পাশে থাকুন। দেখা হবে আবার এই ধরনের কোনো পর্বে, কোনো জায়গায়। নমস্কার, ধন্যবাদ।